মিষ্টি দোকানের মতন গজা বাড়িতে বানানো একেবারেই সহজ। আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন গজাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে আমি প্রায় 400 গ্রামের মতন ময়দা নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি ওই চা চামচের 3 চামচ ঘি। আর ঘিটা কিন্তু এখানে জমাট বাঁধা ঘি, যদি পাতলা ঘি হয় তাহলে কিন্তু ডবল করে দিতে হবে, মানে 6 চামচ দিতে হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দায় এইভাবে খুব ভালো করে ময়ম দিতে হবে। প্রায় 3 মিনিট খুব ভালো করে এইভাবে ময়ম দিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে। আর এখানে রুম টেম্পারেচারের জল দিয়ে ডোটা রেডি করতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা টাইট ডো রেডি করে নিয়েছিলাম। এবার ডোটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে হাফ করে কেটে নিতে হবে, মানে একটা ছুরি নিতে হবে, ছুরির সাহায্যে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আর হাফ অংশগুলোকে আবার এক জায়গায় করতে হবে। এইভাবে প্রায় 7 থেকে 8 বার লেচিগুলোকে প্রেস করে চ্যাপটা করতে হবে। তারপরে মাঝখান দিয়ে কেটে এইভাবে লেয়ার দিতে হবে। এতে গজাগুলো দেখতেও ভালো লাগবে আর একেবারে মিষ্টি দোকানের মতন রেডি হবে। এখন আমি 7 থেকে 8 বার এইভাবে লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 7 বারের মতন এইভাবে মাঝখান দিয়ে কেটে লেয়ার দিয়েছিলাম। এবার একটা বেলনি নিয়েছি, বেলনিটা দিয়ে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে একবার বেলে নিলাম। তারপরে ছুরি দিয়ে হাফ করে কেটে নিতে হবে। আর হাফ অংশগুলোকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট বা বড় করেও কাটতে পারেন, তবে গজাগুলো ভাজার পরে সাইজে অনেকটাই বড় হয়ে যায়, তাই মিডিয়াম সাইজ করে কেটেছিলাম। এবার সমস্ত গজাগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। গজাগুলোকে আলাদা করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে, মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে গজাগুলোকে ভাজতে হবে। এখনো প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট পরে গজাগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। আপনারা দেখুন গজাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে, মানে সাইজে বড় হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটা মিডিয়ামে করে গজাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়া লাল লাল গজাগুলোকে তুলে রেখে দিতে হবে, মানে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন চিনি শিরা রেডি করে নেবো। তার জন্য মেজারিং কাপে 1 কাপ চিনি নিয়েছি, মানে 200 গ্রাম চিনি নিয়েছি। আর আমি দিয়ে দিলাম 1 কাপ জল, যতটা চিনি ঠিক ততটাই জল। 1 চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরাটা একটু ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ভেজে রাখা গজাগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, মানে গরম চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে চিনি শিরাটা ভালো করে সোক করে নেয়। আর ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তার মধ্যেই গজাগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। 3 মিনিট গরম চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। গজাগুলো বেশ ভারী হয়ে গেছে। এখন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর বাকি গজাগুলো একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। সমস্ত গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছিলাম। আপনারা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে। দেখতে বা খেতে একেবারে দোকানের মতনই হবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।